পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বোমা ফেটে আহত এক। ভোটের আগে বোমা এলো কোথা থেকে? ভোটের জন্য তৈরি করা হচ্ছিল নাকি মজুত করা চলছে বোমা? বোমা বাঁধতে গিয়ে দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে ভূপতিনগর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার 1 জানুয়ারি বিকেলে নন্দের বাজার সংলগ্ন এলাকার রামচক গ্রামে বিমল বারুই নামে এক ব্যক্তির বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। দুর্ঘটনাবশত বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটে। বিমল বারুই বিজেপি সমর্থক বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয় মানুষজন জানিয়েছেন, বিস্ফোরণের পরে আহতদের তারা দেখতে পাননি। পরে তারা জানতে পারেন তাদের তমলুকের কোনো বেসরকারি হাসপাতালে কিংবা নার্সিংহোমে চিকিৎসা করানো হচ্ছে। এই বিস্ফোরণের পরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। আতঙ্কিত গ্রামবাসী গৌর হরিজানা কি বলছেন শুনবেন। গতদিনকার মোটামুটি বিকেল 1:30 থেকে 2টোর মধ্যে ওই বিমল বাড়ইর বাড়িতে বোম বাঁধা হয়েছিল। সেখানে গৌর মাইতি বলে একটি ছেলে বোম বাঁধতে গিয়ে মোটামুটি বাস্টিং হয়ে যায়। বাস্টিং হয়ে যাওয়ার পরে তাকে আমরা আর খোঁজ খবর কিছু মিলেনি। তো আজকে সকালের খবর মোটামুটি অনেকেই তমলুক পিয়ারলেস কোনো একটা বেসরকারি নার্সিংহোমে ভর্তি আছে। আর কালকে রাত্রিতে ওই বিমল বাড়ুই যে ওর ঘর থেকে মোটামুটি ছেলেকে তুলে নিয়ে গেছে। আর এখানে বাবলু বর ওর ফিশারি থেকে মোটামুটি কিছু মশলা টসলা ইত্যাদি বোম বাঁধার যে আনুষঙ্গিক যেসব জিনিস, সেগুলো মোটামুটি বারুদ আর বোম বাঁধার আরও যে আনুষঙ্গিক জিনিসপত্র, সেগুলো ওর ফিশারির টং থেকে পুলিশ এসে উদ্ধার করেছে, এরকম আমাদের কাছে খবর। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সোমবার দলের প্রতিষ্ঠা দিবস ছিল। তাদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে হামলা চালানোর উদ্দেশ্যে বোমা বাঁধা হচ্ছিল ওই জায়গায়। সেই বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ ঘটে। শোনাবো জেলা তৃণমূল সভাপতি পীযূষ কান্তি পণ্ডার কি বক্তব্য। বিজেপি সন্ত্রাসের রাজনীতি করে। গতকাল ভূপতিনগর থানার কাটাপুকুরিয়া গ্রামে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা বোম বাঁধছিলেন। বোম বাঁধতে গিয়ে 3 জন গুরুতরভাবে আহত হয়েছেন। পুলিশকে আমরা জানিয়েছি, পুলিশ যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন। আমরা মানুষকে শুধু এইটুকুনি কথা বলতে চাই, পূর্ব মেদিনীপুর জেলাতে আমরা শান্তির পরিবেশ তৈরি করে মানুষ গণতান্ত্রিকভাবে যাকে চাইবেন তাকেই ভোট দেবেন, তার যখন ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করছে, সেই সময়কালীন বিজেপি সন্ত্রাসের মধ্য দিয়ে জেলাটাকে দখল করতে চাইছে। তারই ফলস্বরূপ গতকালকে জুখিয়া অঞ্চলের ভূপতিনগর থানার জুখিয়া অঞ্চলের কাটাপুকুরিয়া গ্রামে বিজেপির দুষ্কৃতিকারীরা বোম বাঁধছিলেন। সেই মতো অবস্থায় বোম বিস্ফোট ঘটে। সেই বিস্ফোটে বিজেপির 3 জন দুষ্কৃতকারী গুরুতরভাবে আহত হয়েছেন। সন্ত্রাসের পরিবেশ তৈরি করে মানুষকে যে ভয় দেখানোর পরিবেশ করতে চাইছেন বিজেপি, তাতে সফল হবে না। মানুষ বিজেপির কাছে নেই, এই জন্যই তারা সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। তবে বিস্ফোরণ হওয়া এই বাড়িতে বর্তমানে কোনো সদস্যের দেখা মিলছে না। বিজেপির বিরুদ্ধে তোলা তৃণমূল কংগ্রেসের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে কেরুয়া শিবির। উল্টে বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি বলেন, লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। তৃণমূল কংগ্রেস বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে। বিজেপি নেতা প্রশান্ত পণ্ডা কি বক্তব্য শোনাই আপনাদের। দেখুন, এটা সম্পূর্ণ বাজে কথা, মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। সামনে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা তারা এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। ওরা বুঝতে পেরে গেছে যে সামনে লোকসভা নির্বাচন, এখানকার যিনি লোকসভায় প্রার্থী হিসাবে দাঁড়াবেন, জয়লাভ করবে বিজেপির, তারা বুঝতে পেরে গেছে ওদের পায়ের তলায় মাটি নেই। তাই এলাকায় অযথা সন্ত্রাস সৃষ্টি করে আমাদের বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। এই ধরনের ওদের নক্কারজনক ঘটনা, এদেরকে আমি নিন্দা করি, ঘৃণা করি এবং ধিক্কার জানাই এই ধরনের ঘটনার প্রতিবাদে। আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরেছে, আসুন দেখে নিন।
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলার এগরা খাদিকুলের বিস্ফোরণ ঘটেছিল মাত্র 7 মাস আগে, এবং তারপরে আমরা গতকাল দুপুরের পর দেখেছি এই কাঁথি সাংগঠনিক জেলার ভূপতিনগরের রামচক, সেখানেও কিন্তু একটি বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলো, এবং এই ঘটনার পরেই ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক এলাকা জুড়ে। এবং প্রশ্ন উঠছে যে 7 মাস আগে এগরা খাদিকুলের ভয়াবহ বিস্ফোরণ, যেখানে প্রচুর মানুষের মৃত্যু মিছিল হয়েছিল, কারোর হাত কারোর পা চারদিকে ছড়িয়ে ছিটিয়েছিল, এবং তারপর পুলিশ প্রশাসন অত্যন্ত সক্রিয়ভাবে এগরার খাদিকুল এলাকা থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ বাজি তারা বাজেয়াপ্ত করেছিল। তার ঠিক 7 মাস কাটতে না কাটতেই কিভাবে ভূপতিনগর থানার এই রামচকে আবারও বিস্ফোরণ ঘটলো, এখনো পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে কোনোভাবেই কোনো ধারণা নেই যে যেই জায়গায় বোমা বিস্ফোরণ ঘটেছে, অর্থাৎ যে বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটেছিল, সেই বাড়ির মালিকের নাম হচ্ছে বিমল চন্দ্র বড়ুয়া। প্রকৃতই তিনি ওই বাড়িতে বোমা বাঁধতেন কিনা, প্রকৃত সেই বাড়িতে বোমা মজুদ ছিল কিনা, কিংবা অন্য কোনো দুষ্কৃতী দ্বারা সেই বাড়িতে বোমা হচ্ছে কিনা, এ বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো ধারণাই নেই ভূপতিনগর থানার কাছে এবং স্থানীয় মানুষজনের কাছে। এবং গতকালকের এই বোমা বিস্ফোরণের পরেই কিন্তু ব্যাপকভাবে বিতর্ক শুরু হয়েছে দুই রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে। একদিকে তৃণমূল কংগ্রেস দাবি করছে যে যেহেতু 1 জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ছিল, সেই প্রতিষ্ঠা দিবসে তৃণমূলকে আক্রমণ করার জন্য স্থানীয় বিজেপি নেতৃত্বরা তারা বোমা মজুত করছিল। অপরদিকে বিজেপি দাবি করছে যে যেহেতু সামনে লোকসভা ভোট, এবং সেই লোকসভা ভোটে একাধিকভাবে বিভিন্ন দিক থেকে বিজেপিকে কুলসিত করার জন্য এই ঘটনার দায় তৃণমূল বিজেপির ওপর চাপাচ্ছে। এই ঘটনার পরেই কিন্তু ব্যাপকভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরের বাসিন্দারা, কারণ এগরার ঘটনা এখনো পর্যন্ত তারা ভুলতে পারেনি। তার 7 মাস পরেই আবারও বিস্ফোরণের ঘটনা। পুলিশ প্রশাসনের সক্রিয় ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে ভূপতিনগর জুড়ে। পূর্ব মেদিনীপুর কাঁথি থেকে চন্দন সেনাপতি, আজ তাক বাংলা। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বোমা ফেটে আহত 1। ভোটের আগে বোমা এলো কোথা থেকে? ভোটের জন্য তৈরি করা হচ্ছিল এই নাকি মজুত করা চলছে? বোমা বাঁধতে গিয়ে দুর্ঘটনা বলেই প্রাথমিক অনুমান পুলিশের, এবং এই ঘটনা ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে ভূপতিনগর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার 1 জানুয়ারি বিকেলে নন্দের বাজার সংলগ্ন এলাকায় রামচক গ্রামে বিমল বারুই নামে এক ব্যক্তির বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। দুর্ঘটনাবশত বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটে। বিমল বারুই বিজেপি সমর্থক বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয় মানুষজন জানিয়েছেন বিস্ফোরণের পরে আহতদের তারা দেখতে পাননি। পরে তারা জানতে পারেন তাদের তমলুকের কোনো বেসরকারি হাসপাতাল কিংবা নার্সিংহোমে চিকিৎসা করানো হচ্ছে। এই বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।